মা ওখানে সপ্তাহে সপ্তাহ পড়ে আছে, সন্তান মায়ের খবরটা পর্যন্ত নেয় না, মায়ের কাছে একটু খবর নেয় না, মা কি খাইছে তার পর্যন্ত খবর নেয় না। ওরে মুসলমান, মা মাঝে মাঝে জানালার পর্দাটারে সরায় ডাক দেয়, বাবা একটু আমার কাছে আমি বড় অসহায় আছি, একটু কথা বলার মতো আমি কাউরে খুঁজে পাই না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله जोरे जबान खुले आवाज दिए आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह माइक ऑपरेटर कोई ऑपरेटर ऊंचा करता لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله الحمد لله بلا سلام মাদ্রাসাতুস সিরাতুল মুস্তাকিম ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস, সমাপনী অধিবেশন। আজকের এই সমাপনী দিনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সরতাজ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা,
মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী পরিবেশে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণে মানুষ আছেন সেই পরিমাণে কিন্তু আওয়াজ হয়নি, আওয়াজটা আপনাদের আরো বাড়াতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। জবান খুলে কথা বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। কণ্ঠ দান করেছেন কে? আল্লাহ। ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা করেন, কে দান করেছেন? কে? আরো জোরে আওয়াজ দিয়ে সবাই আঙ্গুলটা উঁচা করেন, ভালো করে। যারা উঁচা করেন না এখনো, তারা উঁচা করেন। কণ্ঠ দান করেছেন কে? আরো জোরে, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? আল্লাহ। ভালো করে বলেন, আল্লাহ। কণ্ঠের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? আল্লাহ। জবান খুলে একটু জোরে বলতে হবে, কে? আল্লাহ। সকলেই জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে অন্তরস্থল থেকে একবার চিৎকার করে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত সমূহের মধ্য থেকে যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বক্সের বোধহয় বেস বেশি, বেসটা কমায় দেন, বেস কমান, সাউন্ডটা আরেকটু বাড়ানো গেলে আরেকটু বাড়ান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা আল্লাহ কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত নেতা আছে, সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে। জোরে বলেন। কিন্তু একমাত্র নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ত্রুটি নাই, কোনো বক্রতা নাই, কোনো চক্রতা নাই, কোনো ভেজাল নাই। ঠিক না? এজন্য মুসলমান কথা বলে কারা? নেতা যদি কাউকে মানতেই হয়, তাহলে পৃথিবীর কোন চোর আর বাটপাড় আর বদমাশকে নেতা মাইনা লাভ নেই। নেতা মানলে আমরা তাকেই মানব যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। নেতা মানলে তাকেই মানব যার চরিত্রে কোনো ত্রুটি নাই। নেতা মানলে তাকেই মানব যার চরিত্রে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। যার চরিত্রের সার্টিফিকেট শুধু পৃথিবীর মানুষ ভালো দিয়েছে তা না, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ নিজে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। খেয়াল করেন, আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই নামটা নবীজির চরিত্রের সাথে লাগানোর কারণ কি? এই সিফতি নামটা নবীজির চরিত্রের সাথে আল্লাহ তাআলা লাগায়া বুঝাইতে চাইলেন যে আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা চলে না,
আমার পয়গম্বরের চরিত্র এত মহান, পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা চলে না। এই জন্য যার চরিত্রে ভেজাল আছে তার নেতা মাইনা লাভ আছে, যার চরিত্রের মধ্যে মিথ্যা কথায় ভরা তার নেতা মাইনা লাভ আছে। আবার তো একটু নামান লাগে, বেশি উচ্চা হয়েছে, পাবলিক দেখতে নেই। ব্যাস, এত না এত না এত না, আগেরটা ঠিক ছিল। হ্যাঁ ব্যাস। তো সাউন্ড বেশি হলে আমার ভালো, আপনাদের কষ্ট একটু মানতে, একটু খেয়াল করে ঠিক হয়ে যাবে। আমার তো প্রতিদিন কথা বলতে হয়, কোনোদিন 2-3টা কথা বলতে হয়, তো যে কারণে একটু জোরে সাউন্ড না হইলে আমার কানে এসে সাউন্ড বাড়ি না খাইলে আমার কথা বলতে কষ্ট হবে। কথা বুঝতে পারছি? তো কি বললাম? তাহলে যার চরিত্রে ভেজাল তাকে নেতা মাইনা তো লাভ নাই। তাকে নেতা মানলে হবে কি? আমার চরিত্র নষ্ট হবে। যার চরিত্রের মধ্যে মিথ্যা কথা ভরা তাকে নেতা মানলে আমার চরিত্র মিথ্যা কথা বলা শুরু হবে। যার চরিত্রের মধ্যে দুর্নীতি ভরা তাকে নেতা মানলে আমার মধ্যেও দিন দিন দুর্নীতি ঢুকতে শুরু করবে। যার চরিত্রের মধ্যে ইসলামের বিদ্বেষ রয়েছে তাকে নেতা মানলে আমার মধ্যে ইসলামের বিদ্বেষ ঢুকবে, মহাব্বত ঢুকবে না। যার চরিত্রের মধ্যে ওলামায়ে কেরামদের বিদ্বেষে ভরপুর তাকে নেতা মানলে আমার মধ্যে ওলামায়ে কেরামদের বিদ্বেষ ঢুকবে। কোন না কোন কারণে হোক, কৌশলে হোক, এদিক হোক সেদিক হোক, আমার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে কথা বের হয়ে যাবে, যেটা এখন বের হচ্ছে। ঠিক কথা হয় না কেন? ঘরে বসে আলিফ বা তা সা পড়ছে, আলেম হয়ে গেছে, আলেমদের চেয়ে নাকি বড় কিছু হয়ে গেছে। সাবধান, আমার আবার ঘুরায় ঘুরায় আপনারা রাজনৈতিক নেতা বানায়েন না। আমি কিন্তু রাজনৈতিক কোনো বক্তা না, আর এখানে রাজনৈতিক কোন মেসেজ দেওয়ার জন্য আসিওনি। দুনিয়ার পচা গান্দা রাজনীতি আমরা করি না, আমরা রাজনীতি করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। এটাকে গোড়ায় অধিক নিয়েন না। রাজনীতি আমরা করি না এটা না, রাজনীতি করি। কোনটা করি? যেটা আমার নবী করতেন, যেটা আমার নবী করতে বলেছেন, যা আমার নবীর সাহাবীরা করতেন। এখন আশ্চর্য হয়ে যায়, উনি ঘরে বসে আলিফ বা তা সা পড়ছেন, উনি মাদ্রাসায় পড়ুয়া একজন আলেমের চেয়ে নাকি বড় দিনদার হয়ে গেছেন, বড় কোরআনওয়ালা হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। যারা পড়েন নাই পড়ে কইবেন নাকি? আমার কাছে মনে হলো লোকটা আসলে এত মূর্খ, এত মূর্খ যে আসলে সে কিচ্ছু জানে না। এই শোনেন, ডিগ্রি থাকলে সে আলেম হয় না, ডিগ্রি থাকলে সে জ্ঞানী হয় না। কথা মনে হয় বুঝাইতে পারি? ডিগ্রি থাকলেই তাকে বড় জ্ঞানী ব্যক্তি বলে না। সার্টিফিকেট ব্রিফকেস ভরা তাকে জ্ঞানী বলে না। যদি তাকেই জ্ঞানী বলা হতো তাহলে আমার নবী আমর বিন হিশামকে আবু জাহাল বলতো না। এই যে আবু জাহাল নামে আমরা যারা চিনি, নাম তো আবু জাহাল না, নাম কি? নাম আবুল হাকাম তার নাম না, আর নাম হচ্ছে আমর বিন হিশাম। নবীজি দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন। দুই ওমরের এক ওমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও। একজন ছিল খাত্তাবের ছেলে আমর, আরেকজন ছিল হিশামের ছেলে আমর। আল্লাহ তাআলার রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন আমর বিন খাত্তাবের ব্যাপারে। সে নবীজির মাথা নিতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমর বিন হিশাম নবীজির কাছের বাড়ি থাকার পরেও কালিমা পড়ে মুসলমান হতে পারে না। মক্কার কাফিররা এই আবু জাহালকে উপাধি দিয়েছে আবুল হাকাম। মক্কার কাফিররা তাকে আবুল হাকাম বলে ডাকত, তার মানে বুদ্ধির বাপ। বুঝে না? বুদ্ধির কিন্তু অভাব ছিল না।
আবু জাহেলের জটিল বুদ্ধি ছিল, আপনি কি বলবেন, কঠিন বুদ্ধি ছিল। কি বুদ্ধি ছিল? চুরি কেমনে করতে হবে, বাটপারি কেমনে করতে হবে, পাবলিকের হক কেমনে নষ্ট করে দিতে হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, কেমনে আরেকজনের সম্পদ ঠকায় খাইতে হবে, রাস্তার 50% কেমনে চুরি করতে হবে, পাবলিকের ত্রাণ কেমনে খাইতে হবে। এই বুদ্ধি আবু জাহেলের অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এই জন্য ওই শ্রেণীর মানুষ যারা, তারা আবু জাহেলকে ডাকতো আবুল হাকাম। কিন্তু আল্লাহ এবং তার রাসূল দেখলেন যে এর মধ্যে জান্নাতে কেমনে যাবে, এর কোনো বুদ্ধি নাই। আল্লাহকে চিনবে কেমনে, তার কোনো বুদ্ধি নাই। কোরআন কেমনে জানবে, তার কোনো বুদ্ধি নাই। ইসলাম ওয়ালাদেরকে সম্মান দিতে জানে না, কোরআন ওয়ালাদের সম্মান দিতে জানে না, আলেমদেরকে সম্মান দিতে জানে না, নবীদেরকে সম্মান দিতে জানে না, নবীর সাহাবীদেরকে সম্মান দিতে জানে না। সে তো নিজের ইলম দিয়া, নিজের জ্ঞান দিয়া আখিরাতের জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারে না। ও আবুল হাকাম না, ওটা আবু জাহেল, মূর্খের বাপ। তো আমি বলবো, তুমি ঘরে বসে আলিফ বা তা সা জিম পড়া নিজের বড় আলেম দাবি করো বেটা। তোমার কাছে কি মনে হয় যে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তোতা পাখির মতো মুখস্থ যারা করে এই পর্যন্তই শেষ, আর হুজুরগুর কোনো বুঝি নেই? তোমার কাছে মনে হইছে হুজুরগুর আর কোনো বুঝি নেই? তোমার কাছে মনে হয়েছে? ভালো করে মনে রাখবেন জনগণ, আল্লাহ এই কোরআনের মধ্যে কোনো মিক্স আছে? চিন্তা করছেন কেমনে না করছেন? নাউজুবিল্লাহ পড়েন মিয়া। আল্লাহর এই কোরআনের মধ্যে কোনো মিক্স আছে মিয়া? আল্লাহর এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, আল্লাহর এই কোরআনের মধ্যে ডাক্তারি আছে, আল্লাহর এই কোরআনের মধ্যে সব ইলম ভরপুর রয়েছে। এটার নাম হচ্ছে কোরআন, এটার নাম হচ্ছে কোরআন মিয়া। জাগতিক ইলম আর কোরআনের ইলমের মধ্যে পার্থক্যই তো এটা। জাগতিক গেলে একদিক শিক্ষা হয়, তুমি কি শিখছো, আমি এটা, তুমি কি, আমি এটা, তুমি কি, আমি এটা, তুমি কি, আমি এটা। আর আল্লাহর কোরআন পুরোটা, কমপ্লিটলি কোড অফ লাইফ। এটা হচ্ছে কোরআন, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। আপনি কি মনে করছেন যে 114 সূরা আর এই অল্প কিছু আয়াত, 6666 বা কম বেশি আয়াত, এই কয়েকটা সূরা মিলা বাস এটাই কোরআনের শেষ? না, কোরআনের এক এক আয়াত নিয়ে গবেষণা করেন না। কোরআনের আয়াত নিয়ে গবেষণা করলে দেখবেন একের পর এক কত রেজাল্ট বের হয়, কত রেজাল্ট বের হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক আয়াতকে গবেষণা করে 24,000, 30,000, 20,000, 10,000 করে মাসআলা ইস্তেমবাদ করেছেন। আপনি কোরআনকে কি মনে করছেন? আপনি কোরআনকে কি মনে করছেন? আপনি একজন আলেমকে কি মনে করছেন? একজন আলেম সে কোরআন পড়ার আগে আগে তাকে বহুত কিছু পড়তে হয়। তাকে মন্তিক নিয়ে পড়তে হয়, তাকে ফাসাহাত নিয়ে পড়তে হয়, তাকে বালাগাত নিয়ে পড়তে হয়, তাকে নাহু নিয়ে পড়তে হয়, তাকে সরফ নিয়ে পড়তে হয়। এরপরে কোরআন বুঝতে হয়, কোরআন পড়ে কোরআনের উপরে কোরআনের ফিকহ পড়তে হয়। কোরআন দিয়ে মাসআলা বের হয়েছে, এটাকে ফিকহ বলা হয়। কোরআন দিয়ে তাফসীর পড়তে হয়। কোরআন নিয়ে গবেষণা করে করে একজন মানুষ 28 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর ধরে কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের গবেষণা শেষ করতে পারে না। আর তুমি ঘরে বসে আলিফ বা তা সা জিম হা খা পড়া বড় আলেম হয়ে গেছো, কাপাও পড়া জুতাও দরকার এগুলো। আলেম বিদ্বেষী কথা শোনেন, কথা আজকে বলতে হচ্ছে, রাগ করতেছেন আপনারা? আমরা কথাগুলো বলার জন্য প্রস্তুত না, কোনোদিন বলতেও চাইনি আমরা। দরকার ছিল না তো আমাদের কথা বলার, দরকার আছে? ওয়াজ মাহফিল নরম জায়গা, নরম কথা বলার জায়গা, এখানে গরম কথা বলার দরকার ছিল না। তো আপনারা যখন আমাদেরকে গরম কথা বলতে বাধ্য করেন তখন আমরা বাধ্য হই। কথা বলেন না? আপনারা আপনাদের সেক্টর নিয়ে থাকেন, হুজুরদেরকে হুজুরদের সেক্টর নিয়ে থাকতে দেন। যখন ভুল করবেন হুজুররা তো পরামর্শ দিবেই। কথা বলেন না কেন? ভুল করলে হুজুররা পরামর্শ দিবেই। আপনি যদি সেটা না মানেন, উল্টা যদি আবার আলেমদের বিরোধিতা করেন,
তখন তো আলেমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবেই ভাই। এখানে তো রাগারাগির কিছু নাই, এখানে তো মারামারির কিছু নাই, এখানে তো কাটাকাটির কিছু নাই। আলেমরা তো আপনাদের সমাজে কেন আছে? এই জন্যই আছে, সমাজের মানুষ সবাই আলেম হতে পারে না, সবাই মুফতি হতে পারে না, সবাই মুহাদ্দিস হতে পারে না, সবাই মুহাক্কিক হতে পারে না, কিন্তু সমাজের মানুষ সবাই দ্বীনের একটা প্রাথমিক জ্ঞান নিয়ে চলবে। চলতে গিয়ে যদি কখনো ভুল হয়, আলেম তাকে পরামর্শ দিয়ে সংশোধন করবে। কথা বলে না কেন? তো সমাজের কেউ যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয়, তখন তো আলেম পরামর্শ দিবেই। আরে ভাই, ভাস্কর্য নিয়ে যদি আপনি ভুল করেন, তো মামুনুল হক তো পরামর্শ দিবেই, পরামর্শ দিবেই। এই পরামর্শ দেওয়ার অধিকার আমাদের নাই? তাহলে আপনি জবাই করে সব আলেমদের বিদায় করে দেন। এতটুকু পরামর্শ দেওয়ার ক্ষমতা আমাদের নাই, তাহলে কোরআন কেন বলেছি আমরা? 28 বছর, 30 বছর, 50 বছর কেন কোরআনের মধ্যে আমরা মেহনত করেছি। আজকের এত বছর লেখাপড়ার করে আপনাদের কাছ থেকে পার্থক্য বোঝা লাগবে? এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, আলেমদের কাছে আসেন ভাই। আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই ভাই। আপনারাই তো আমাদেরকে জঙ্গি বলেন, আপনারাই তো রাজাকার বলেন, আপনারাই তো আমাদেরকে উগ্রবাদ বলেন, আপনারা আমাদেরকে আল বদর বলে গালি দেন, আল কায়দা বলে গালি দেন। আবার আমরা ঘুরে ঘুরে আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসি। যেই মুসল্লিরা ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য, যেই মুসল্লিরা ইমাম সাহেবকে মসজিদ থেকে বিদায় করার জন্য বারবার চক্রান্ত ষড়যন্ত্র করে, সেই ইমাম সাহেব হাত তুলে মুসল্লির জন্য দোয়া করে। কখনো চিন্তা করে দেখছেন? কখনো চিন্তা করে দেখছেন ঠান্ডা ব্রেইনে? যেই মুসল্লি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই ইমাম সাহেব মসজিদের মেম্বরে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই এলাকার মুসল্লিদেরকে কবুল করো, এই মসজিদের প্রত্যেকজন মুসল্লিকে কবুল করো, এই এলাকাকে নামাজি বানায় দাও। আপনার বিবিকে কখনোই চিন্তা আসে না, আমার একজন আলেম, আমার একজন ইমাম, সে আমার জন্য দোয়া করে, আমার মঙ্গলের জন্য দোয়া করে, আমি বিপদে পড়লে দোয়া করে, আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া করে, আমার বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া করে। সেই আলেমের বিরুদ্ধে চক্রান্ত করতে একটাবার আপনার ব্রেনে বাধা দেয় না? আপনি কেমন মুসলমান? আপনি বলেন তো। আপনি মুসলমান হবেন তো দূরের কথা, আমার কাছে মনে হয় আপনি মানুষই না। একজন আলেমের বিরুদ্ধে চক্রান্ত করে কেমনে মানুষ? আমরা চুরি করেছি, আমরা ডাকাতি করেছি, আমরা সন্ত্রাসী করেছি, আমরা চাঁদাবাজি করেছি, কোথাও কারো মাল লুণ্ঠন করেছি। অপরাধ কি আমাদের? আপনারা যখন অন্যায় করেন আমরা পরামর্শ দিই, ভাই এটা এরকম না, এটা এরকম। কথা বলে না কেন? আমরা তো আপনাদের সাথে ঝগড়াও করতে যাই নাই, আপনাদের সাথে মারামারিও তো আমরা করতে যাই নাই, পরামর্শ দিয়েছি। তো পরামর্শটুকু দেওয়ার অধিকার আমাদের নাই? হায় 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 হায়, কি এক আজীব জামানায় আসলাম। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতন চলে। মোরা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। আফসোস লাগে কেন সমাজে আল্লাহ আসলাম। আরে সাহাবীদের যুগ কত ভালো যুগ ছিল। রাসূল আরবি নিজে বলেন, খায়রু কুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার পরে হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈ তাবেঈনদের যুগ। যেই যুগে চুরি ছিল না, ডাকাতি ছিল না, বদমাশি ছিল না, খুন ছিল না, ধর্ষণ ছিল না, রাহাজানি ছিল না, ঘরের দরজা খোলা রেখে মানুষ রাত রাত ঘুমায় থাকতো, কেউ তাকে জিজ্ঞাসা করার লোক ছিল না।
আমরা তো বলি নাই বিল্ডিং গুলো ভেঙে দেন, আমরা কেউ বলিনি মোবাইল ব্যবহার করা যাবে না, আমরা আলেমরা ফতোয়া দেই নাই যে সব ইন্টারনেটের লাইন গুলো কেটে দেন, আমরা আলেমরা ফতোয়া দেই নাই যে আধুনিক সুবিধা নেওয়া যাবে না, আমরা কেউ বলি নাই। বরঞ্চ ইসলামের কথা, উলামায়ে কেরামদের কথা সব থাকবে, সব থাকবে, আধুনিক সুবিধা যা আছে সব থাকবে, বিল্ডিং থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ইন্টারনেট থাকবে, মোবাইল থাকবে, ক্যামেরা থাকবে, সব থাকবে, কিন্তু চরিত্রটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। বাস আদর্শটা আমার নবীর আদর্শ করেন, আদর্শটা নবীর সাহাবীদের আদর্শ করেন, সব থাকুক, সব থাকুক, কোনো অসুবিধা নাই। কোন যুবকের চরিত্রটা যদি আমার নবীর চরিত্রের মতো হয়, ও রাত্রিবেলা মোবাইল আর ইন্টারনেটের মধ্যে খারাপ জিনিস দেখবে না, ও রাত্রেও একা একই হলে তাহাজ্জুদ নামাজের সময় উঠে একজন আলেমের বয়ান সার্চ করে শুনবে। হুজুর করে আপনারা চিনলেন না এখন পর্যন্ত, অন্তর থেকে মোহাব্বত করতে পারলেন না এখন পর্যন্ত। আরে ভাই, আলেমদেরকে মোহাব্বত করবেন না, করবেন কারে বলেন? সমাজের চোরকে মোহাব্বত করবেন, ডাকাতকে মোহাব্বত করবেন, বদমাশকে মোহাব্বত করবেন, যারা কথায় কথায় মিথ্যা বলে তাদেরকে মোহাব্বত করবেন? এখন তো সমাজের হয়ে গেছে সেটা। আপনি তো তারে মোহাব্বত করতেছেন যে কথায় কথায় মিথ্যা বলে, যে চুরি করে, যে ডাকাতি করে, যে বদমাশি করে, যে ছিনতাই করে, যে রাহাজানি করে। আরে ভাই, যার জন্য দুনিয়া টিকে আছে আপনি তার কি মোহাব্বত করেন না? আপনি মোহাব্বত করবেন কারে বলেন তো? আপনার কাছে কি মনে হয়, রাগ করতেছেন কথাগুলো? আপনার কাছে কি মনে হয় দুনিয়ার এই চোর আরে বাটপারে বদমাশদের জন্য আল্লাহ জামানা টিকিয়ে রাখছেন? জমিন টিকে আছে? কশিন কালেও না, খোদার কসম কশিন কালেও না, দুনিয়া টিকে আছে ঈমানদারদের জন্য। দলিল কি? নবীজি বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। উলামায়ে কেরাম আছেন, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে। একজন মানুষও যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। কোন মানুষ? আল্লাহ আল্লাহ, মানে আল্লাহর নাম নেওয়ার মতো যতদিন একজন মানুষও থাকবে ততদিন কিয়ামত হবে না। এই একজন মানুষ যখন থাকবে না কিয়ামত হয়ে যাবে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। একজন মানুষ সমাজে নাই, একটা মানুষ আছে যেই মানুষটা কি করতেছে? আল্লাহর নাম নিচ্ছে, যেই মানুষটা কোরআনের সবক পড়াচ্ছে, যেই মানুষটা দ্বীনের পথে চলতেছে। আর কেউ নাই। কথা বুঝে না? আর কেউ নাই, একজন আছেন। কিয়ামত এখনো হবে না, বুঝে নাই? কিয়ামত এখনো হবে না, একজন আছেন। এই লোকটা মারা গেছে, কিয়ামত। এই লোকটা মারা গেছে, বলে না? এই লোক যতদিন ছিল কিয়ামত হয় নাই, এই লোক মারা গেছে তো কিয়ামত। তাইলে বোঝা গেল আসমান টিকে আছে ঈমানদারের জন্য, জমিন টিকে আছে ঈমানদারের জন্য, চন্দ্র সূর্য আলো দিচ্ছে ঈমানদারের জন্য। কথা বলে না কেন? নদীর মাছ উৎপাদন করছে পানিতে, এর কারণ হচ্ছে ঈমানদারের জন্য। সূর্যের আলো ঈমানদারের জন্য, জমিনের ফসল ঈমানদারের জন্য। কথা বলে না কেন? মুসলমান দুনিয়ার যত সুযোগ সুবিধা আছে সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ঈমানদারের জন্য। বেঈমান ফাও খায়, বেঈমান কথা কয় না। এতদিন জানতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখি ফাও যারা খায় হ্যাগরও বড় গলা। দাওয়াত শেষ হুজুর, আগামী বছর মনে রাখবেন। এই জন্য আগে বললাম উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন না ভাই, তে আপনার কপাল ভালো হবে না, কপাল পড়বে। এই যুগে নবী আসবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আসবে। ওই যুগে নবীর বিরোধিতা করছে কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, হামান। কথা হয় না? আজকে দুনিয়া আছে, সারা দুনিয়া খুঁজতে পাবেন একটা আবু জাহাল নামের কাউকে, আবু লাহাব নামের কাউকে, উতবা নামের কাউকে, শায়বা নামের কাউকে পাবেন? কিন্তু ঘরে ঘরে দেখেন তো আবু বকর নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, ওসমান নামের অভাব নাই, সাদ নামের অভাব নাই, সাঈদ নামের অভাব নাই, আবু হুরায়রা নামের অভাব নাই।
তালহা নামের অভাব নাই, জুবায়ের নামের অভাব নাই। একটু চিন্তা করেন তো, নবীজির সাহাবীরা আজ থেকে 1400-1450 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, কিন্তু তাদেরকে মহব্বত করে মানুষ আজও আবু বকর নাম রাখে, মানুষ আজও আমার নাম রাখে, মানুষ আজও ওসমান নাম রাখে, মানুষ আজও তালহা নাম রাখে, মানুষ আজও আলী নাম রাখে, মানুষ আজও হাসান নাম রাখে, মানুষ আজও হুসাইন নাম রাখে। কেউ তো আবু জাহাল রাখে না, কেউ আবু লাহাব রাখে না, কেউ উতবা নাম রাখে না, কেউ সায়বা নাম রাখে না, কেউ তো এই জাতীয় নাম রাখে না। তার মানে ওরা এত মালউন, আল্লাহ ওদের প্রতি এত লানত দিয়েছেন, এত লানত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যতবার নাম উচ্চারণ করবে ততবার ঘৃণা নিয়ে নাম উচ্চারণ করবে। আর এক গোলামের বাচ্চা গোলাম, নিজে গোলাম, বাপে গোলাম, দাদা গোলাম, হাবশা দেশের গোলাম, কালো মানুষ, চেহারাও দেখতে ভালো না, মানুষ যতবার হযরত বিলালের নাম উচ্চারণ করবে, দিনের নিয়ে শ্রদ্ধা নিয়ে নাম উচ্চারণ করবে। এই সম্মানটা বাড়িয়েছে কোরআন। কে বাড়িয়েছে? কোরআন। এই সম্মানটা বাড়িয়েছে কোরআন। শুধু তাই না, আমার নবীর আদর্শের কারণে সম্মান বেড়েছে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান বলে না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি তো জাহানে। সমাধান বলেন না, সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার মুসলমান বাপ, রব্বে কারীম কত চমৎকার করে ডাক দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। প্রশ্ন করতে পারেন, হুজুর নবী তো আজ দুনিয়ায় নাই, 1400-1450 বছর আগে নবীজি বিদায় হয়ে গেছেন, কেমন করে আমরা আমার নবীর আদর্শকে মানব? ও মুসলমান, সাহাবায়ে কেরামরা এই জবাবটা আগে আমাদের মাঝে ক্লিয়ার করে দিয়ে গিয়েছেন। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জবাব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আপনাদের কাছে কি মনে হয় আমার নবীর চরিত্র কেমন ছিল? সাহাবীরা জানতেন না? জানতেন। তারপরে কেন আম্মাজানকে জিজ্ঞাসা করলেন? কারণটা কি? আম্মাজানকে জিজ্ঞাসা করার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম বুঝাইতে চাইলেন যে আমরা তো নবীজির বাহ্যিক চমৎকার আদর্শগুলো জানি। নবীজি ইন্তেকাল করেছেন, উঠবা না, আমি তোর জন্য ওয়াজ করি, আমি মুরব্বিদের লেগে ওয়াজ করি না। আমি তোর মধ্যে একটা যুবক খুঁজি, যে যুবকটা দ্বীনের পক্ষে কথা বলবে। এদেশে আমি সবসময় যুব সমাজের জন্য কথা বলি। আমি এখন মুরব্বীদেরকে ওয়াজ শোনাই না, কারণ মুরব্বীদের এখন ওয়াজ শোনার বয়স লাগে না, এরা এমনি দ্বীনের পথে চলে। এই যে যখন দাড়ি টাড়ি পাইকা গেছে, এর মধ্যে মৃত্যুর ভয় ঢুকছে, তো এরা এমনি নামাজ পড়ে, এমনি রোজা রাখে, এমনি দ্বীনের পথে চলে। এই যুবকগুলো আমার খুব দরকার। যুবকরা আছে? কারা কারা আছে যুবকরা? দেখি যুবকরা হাত তুলো। মাশাআল্লাহ, যুবকদের নিয়ে একটা তাকবীর হবে, বলো না তাকবীর হবে। জীবনে বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিয়েছ, তুমি এখন যুবক তো, তোমার সবাই পছন্দ করে, সব দল তোমারে নিতে চায়, একটা দলেও যাইবা না, ইসলামের দলে আসবা। কথা বলো না কেন? যুবকদেরকে বলছি, শোনো,
আর নেতাদেরকে খুশি করার জন্য স্লোগান নয়, আজকে আমার নবীকে খুশি করার জন্য স্লোগান। যুবকরা রাজি আছো? যুবকরা রাজি আছো? আমি স্লোগান দেব, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কি বলবে? বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এরপরে বলবো, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন? সবাই বলতে পারবেন? যুবকরা জোরে বলবে, তার সাথে মুরব্বীরাও বলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? গলাটা কাশি দেন, ক্লিয়ার করেন। আরে ভালো করে কাশি মারেন মিয়া। এবার হাতগুলো উঁচা করেন, টান টান করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন, হাত তুলে নাই কে। মনে করবেন হ্যাঁ জন্মগতই অলস, এর বাপও অলস আর দাদাও অলস। দেন হাতগুলো তুলে, দুই হাত ভালো করে তুলেন, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন, দেন ঝাঁকি দেন, সেটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু পাওয়ার আছে পুরোটা পাওয়ার দিয়ে তাকবীর দিতে হবে। ঠিক আছে? ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, এটাকে ঈমানের পাওয়ার দিয়ে বের করতে হবে। ঠিক কি না? সবাই মিলে নারে তাকবীর। হয় না, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিয়ে ময়দানে নামেন, দেখবেন বেঈমানরা কোথা দিয়ে পালাবে। বাদ দেন নেতা মিয়া দুনিয়ার নেতার খাতা, এগুলো বাদ দেন। নেতাদের চরিত্র বহুত দেখছি, কত নেতা সিসি ক্যামেরায় ধরা খায়া আজকে সমাজের মুরগি চুরি করতেছে। ওরকম নেতাগর বেডরুমে যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো, কত জামালপুরের ডিসি বাইরে তুমি। এই জন্য তাকে মারেন যার চরিত্রে কোনো দাগ নেই, যার চরিত্রে কোনো কলঙ্ক নেই, যার চরিত্রে কোনো ভেজাল নেই, যার চরিত্রে কোনো ত্রুটি নেই। তিনি হচ্ছেন আপনার আমার নবী। বুকটা টান করে যার নাম নেওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন মনে হয়? কাকে মানবো? আল্লাহকে। এই কাকে মানবো? আদর্শ আমার নবীর আদর্শ মানবো। ঠিক কি না? নবীজির আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই। আমার নবীজির আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজির বাহ্যিক আদর্শ তো আমরা খুব চমৎকার দেখি, কিন্তু হতে পারে নবীজির এমন কিছু গোপন গোপন চরিত্র চমৎকার আছে যেটা আমরা জানি না। এটা আম্মা জানের কাছে জিজ্ঞাসা করে ওটাও ক্লিয়ার হয়ে নেই। এজন্য সাহাবীরা গিয়ে প্রশ্ন করেছেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, নবীজির চরিত্র কেমন ছিল? দেখেন আম্মা জান কি উত্তর দিলেন। পাল্টা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন আফাতাকরাউনা। এই সাহাবীরা, তোমরা কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা বালা, অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান এখন উত্তর দিচ্ছেন, কানা খুলুকুহুল কুরআন। দেখেন কি উত্তর, কঠিন, বুঝবেন। আম্মা জান যদি বলতেন, আম্মা জান কি উত্তর দিলেন? নবীজির চরিত্রটাই কোরআন। উলামায়ে কেরাম এখানে আছেন, আম্মা জান যদি বলতেন কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, তাইলে হয়ে যেত নবীজির চরিত্র কোরআনের মতো। হ্যাঁ বলছেন, নবীজির চরিত্র কোরআনের মতো বললো আমরা বুঝতাম কিছুটা, কিন্তু না, আম্মা জান সেটা বলেননি। কেন? বাঘ আর বাঘের মতো দুইটা এক না? কয়না? অমুকের বাঘের মতো বাঘ না, অমুকের সিংহের মতো সিংহ না। আমার নবীজির চরিত্র কোরআনের মতো বললে কিছুটা গ্যাপ থাকার সম্ভাবনা ছিল। আম্মা জান বলেন নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্র কোরআনের মতো না, নবীজির চরিত্রটাই কোরআন।
সুবহানাল্লাহ ভালো করে বললেন। নবীজির চরিত্রটাই কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রটাই কোরআন। সমাজে আজ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু কসম করে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো রাসূল আরবি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মাঝে কিতাব রেখে গেলাম আর আমি নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুটো জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরে রাখলে জিন্দেগিতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমিয়া সমাজের কোনো কিছু ঠিক জায়গায় নাই। 40 বছরের আগের সংবিধান এখন ঠিক নাই, 40 বছর আগের মহাভারত এখন ঠিক নাই, 40-50 বছর আগের বাইবেল এখন ঠিক নাই, কিন্তু 1500-1400 1450 বছর আগের কোরআন এখনো জের জবর পেশ নুক্তার ব্যবধান হয় নাই। ইংরেজরা চক্রান্ত করেছে কোরআন পড়ায় ফেলাবে, ওরা চক্রান্ত করেছে কোরআন পড়িয়ে ফেলবে। আপনারা জানেন না? ইংরেজদেরকে এই দেশ থেকে যখন বিতাড়িত করে দেওয়া হয়েছে, ইংরেজরা ষড়যন্ত্র করে কোরআন পড়ানোর জন্য ইংরেজ থেকে লোকদেরকে পাঠাতো ভারতবর্ষে। তারা সরকারি চাকরির নাম করে করে ভেতরে কাজ করতো, কোরআন পড়াইতো। আমি চ্যালেঞ্জ করে বলি, তুমি যদি সারা বাংলাদেশ না সারা পৃথিবীর সব কোরআনকে পুড়িয়ে দাও, পৃথিবীর সব ছাপাখানাগুলো যদি আগুন জ্বালিয়ে দাও, আল্লাহর কসম করে বলি আমরা নতুন করে আবার কোরআন লিখব, জের জবর পেশ নুক্তার ব্যবধান হবে না। এমন হাফেজে কোরআন লাখ না কোটির উপরে আছে। সারা পৃথিবী লাগবে না, বাংলাদেশ যথেষ্ট। সারা পৃথিবী লাগবে না, বাংলাদেশ যথেষ্ট। বাংলাদেশ এমন এক দেশ যেই দেশে নাজমুস সাকিব তৈরি হয়। বাংলাদেশ এমন এক দেশ যেই দেশে হাফেজ তরিকুল ইসলাম তৈরি হয়। বাংলাদেশ এমন এক দেশ যেই দেশে সাইফুর রহমান তোকে তৈরি হয়। জানেন না এই ঘটনা? আপনারা তো এগুলো জানবেন না, মিডিয়া কভারেজ এগুলো হয় না তো। হ্যাঁ, এগুলো হয় না তো, জাতীয় পত্রিকাগুলোতে নিউজ হয় না তো, টিভি কোম্পানির ব্রেকিং নিউজ হয় না তো। কোন খেলোয়াড় ফুটবল লেখতে আইছে বাংলাদেশে হেরে সম্বর্ধনা জানানোর জন্য? বাবারে বাবা, আমার ছেলে সাইফুর রহমান তোকি, আহারে আমাদের দেশের সম্পদ। এই যে 63টা দেশের সাথে 63টা দেশের সাথে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আমাদেরই বন্ধুবর হাফেজ নিসার আহমদ নাসিরের ছাত্র। এই আমি গেলাম রিসিভ করার জন্য, এয়ারপোর্টে ঢুকতেই দেয় না, ঢুকতেই পারবেন না। এত বড় দেশ, এত বড় একজন বিজয়ী ছেলে আসলো, তাকে ঢোকার জন্য কোনো ব্যবস্থাই নাই। রিসিভ করবো 5-10 মিলে, হয় না। বহুত কষ্ট করার পরে 4 ঘন্টা দাঁড়ায় থাকার পরে কোনো কায়দায় পারমিশন মিলছে, সর্বোচ্চ 5 জন ঢুকবেন এয়ারপোর্টে, আর বেশি ঢুকতে পারবেন না। হাফেজ তরিকুল ইসলাম 103টা দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। এই নাজমুস সাকিব 84টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে। সব বাংলাদেশের সম্পদ। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের মানুষের আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছেন। এই নিয়ামতের কদর না করলে কোরআনের সম্মান থাকবে না দুনিয়া। এজন্য সরকারকে অনুরোধ জানাবো, এই কোরআনের পাখিগুলোকে সম্মান করতে শিখুন, কোরআনের পাখিগুলোকে সম্মান করতে শিখুন। আমাদের ওলামায়ে কেরামদের কিচ্ছু যায় আসে না, আপনার ওরকম সম্বর্ধনা না থাকলে হবে কি? আপনার সম্বর্ধনায় কিছু আসে যায় না, আল্লাহ তো অটোমেটিক ইজ্জত দিয়ে রাখছেন, কিন্তু আপনি সম্বর্ধনা না দেওয়ার কারণে আপনার কপাল ফুটতেছে মিয়া। কথা বুঝেন নাই? রাগ করে ফেলাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির হাদিস আছে, কোরআন আছে, চলতে থাকো, কোনো বিপদ নাই, কোনো বাধা নাই, কোনো ত্রুটি নেই। আল্লাহু আকবার, জবান করে বলুন। তো ভারতবর্ষ থেকে দুজন
ভারতবর্ষে পাঠানো হয়েছে কোরআন পড়ানোর জন্য, কোরআন পড়ানোর জন্য। এদের কাজ ছিল লাইব্রেরি থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ছাপাখানা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করা, কালেকশন করে করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। দুইজন বন্ধু ছিল, ছোটবেলার বন্ধু, তাদেরকেও চাকরিতে পাঠানো হয়েছে। এক বন্ধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো দুই বন্ধুর সাথে সাক্ষাৎ হয় না প্রায় 10 বছর। আর দুইজন যে ভারতবর্ষে আসছে, একজন আরেকজনের ব্যাপারে জানেও না। চাকরির সুবাদে আসছে, একজন এক প্রদেশে পড়ছে, আরেকজন আরেক প্রদেশে। 10 বছর পরে এখন একজন মুসলিম বন্ধু, আরেকজন বেঈমান। সে কোরআনকে পড়ানোর জন্য আসছে, আর উনিও আসছিল, কিন্তু উনি কালিমা পড়া। দুইজন বন্ধুর সাথে সাক্ষাৎ, কেউ তো আর কারো খবর জানে না। সাক্ষাৎ, বন্ধুরে বন্ধু দেখে জড়ায় ধরছে। আরে বন্ধু, কতদিন পরে দেখলাম, 10 বছর পরে, কেন এসছো মহাভারতে? বলে ভাই এসছি তো আসলে কোরআন পড়ায় দেব, জানায় দেব। আমার কাজ হচ্ছে মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, মসজিদ থেকে, ছাপাখানা থেকে কোরআনের কপিগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। মুসলিম বন্ধু শুনতেছে আর বলে, শোনো, তুমি জানায় দিবা ভালো কথা, যে কোরআন তুমি পড়ানোর জন্য জ্বালাচ্ছ, চলো তো দেখি কেমনি কি পড়াও। তো বাসায় নিয়ে গেছে, বাসায় গিয়ে দেখে কোরআন শরীফ টাল করা কোরআন, টাল করা কোরআন। বলে এগুলো সব আমি ছাপাখানা, লাইব্রেরি, মসজিদ, মাদ্রাসা থেকে চুরি করে আনছি, এগুলো সব পড়ায় দেব। মুসলিম বন্ধুটা পাশে হাত ধরে বলে, বন্ধু, এই কোরআন যেগুলো তুমি পড়াইবা, এরা তো কথাও বলতে পারে না, এরা খাইতেও পারে না, এরা চলতেও পারে না, এরা দেখতেও পারে না। আল্লাহ ভারতবর্ষে এমন কোরআন আছে যারা খাইতে পারে, যারা চলতে পারে, যারা দেখতে পারে, যারা কথা বলতে পারে। ওই কোরআন তুমি কেমনে পড়াইবা? কাফিরের গোষ্ঠী, সাবধান হয়ে থাকো, সাবধান হয়ে থাকো। কোরআন ওয়ালাদের বিরুদ্ধে চক্রান্ত করতে যাও না, ষড়যন্ত্র করতে যাও না। ষড়যন্ত্র যদি করো, ফিরআউনের, নমরুদের, কারুনের, সাদ্দাদের মতো দুনিয়া থেকে আল্লাহ চুবায়া চুবায়া মারবে। আলেমদের বিরুদ্ধে কথা বললে আর 2-4টা মামলা দেখাইলি, জেল টেল দেখাইলি, আলেমরা ঠান্ডা হয়ে যাবে। সব সময় মনে রাখবা, আলেমরা জেল টেল ভয় করে না। আমরা মনে করি জেলে গেলে ওখানেও তো গিয়ে দিনের দাওয়াত দেব। আরেকটা মাঠ পাইলাম, দিনের দাওয়াত দেব। এখানে বসে নিজের ইনকাম করে খাওয়া লাগে, এরপরে দাওয়াত। ওখানে বসে খাওয়াবে সরকার, দাওয়াত দেবো, ফাও দিনের দাওয়াত দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঢুকায় রাখছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, নবীজির ঢুকায় রাখছেন, দিনের দাওয়াত চলছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? শোনো, এই শোনো, যারা আলেমদের বিরোধিতা করো তাদেরকে বলছি, শোনো, আমরা চাই না আমাদের খানকা ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না মসজিদের মেম্বার ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না ওয়াজের ময়দান ছেড়ে মাঠে নামবো। আমরা চাই না কোন শাইখুল হাদিস বুখারীর দরজ বন্ধ করে মাঠে নামবো। এটা আমরা চাই না। কিন্তু যদি তোমরা তোমাদের আচরণের কারণে বাংলাদেশের কোন পীর, খানকার পীরকে খানকা থেকে রাজপথে বের হতে বাধ্য করো, তোমাদের আচরণের কারণে যদি বাংলাদেশের সকল হাদিসেরা বুখারীর দরস বন্ধ করে দিয়ে যদি রাজপথে নামতে বাধ্য হয়, বাংলাদেশের ওয়াইজের কেরাম যদি রাজপথে আবার নামতে বাধ্য হয়, বাংলাদেশের মসজিদের ইমামরা যদি মুসল্লিদেরকে সাথে নিয়ে রাজপথে আবার নামতে বাধ্য হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার করে বলি, বাংলাদেশে কোন নাস্তিকদেরকে থাকতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলো, কারা কারা তৈরি আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, তো
দুইজনকে পাঠাইছে ভারতবর্ষে। এখন বলতেছে কোরআন তো পড়াইবা ভালো কথা, কিন্তু কেমনে পড়াইবা? এমন কিছু কোরআন তো আছে যারা খাইতেও পারে না, যারা চলতেও পারে না, যারা এই তো পড়াইবা, কিন্তু যারা দেখতে পারে, খাইতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, সে কোরআন কেমনে পড়াইবা? বলে এটা আবার কেমন কোরআন, এটা আবার কেমন কোরআন, চলো তো কোরআন দেখি। তো সেই চলতি ফিরতি কোরআন দেখানোর জন্য নিয়ে আসছে কি মাদ্রাসার নাম? এই এমন একটা মাদ্রাসাতুস সিরাতুল মুস্তাকিম, এমন একটা মাদ্রাসায় নিয়ে আসছে। মাদ্রাসাই না, মাদ্রাসার হাফেজ সাহেবকে ডাক দিয়েছে, হুজুর আপনারা এমন একটা বাচ্চা দিবেন যেই বাচ্চাটা এখনো নাবালেগ, যার আমলনামা এখনো গুনাহ লেখা হয়নি, কিন্তু দাঁড়িয়ে পুরো কোরআনকে মুখস্থ করে বলতে পারবে, এমন একটা হাফেজ কোরআন আমাকে দেবে। মাদ্রাসার হাফেজ সাহেব মুসলিম বন্ধুটার কথা শুনে একজন হাফেজে কোরআন দিছে, যে হাফেজে কোরআন নাবালেগ, এখনো আমলনামায় গুনাহ লেখা হয় নাই। বাচ্চাটারে ডাক দিয়ে বলে, বাবা পুরো কোরআনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত তুমি আমাদেরকে শোনাতে পারবে? ইনশাআল্লাহ। বাচ্চা বলে, অবশ্যই পারবো, তবে আমার শর্ত আছে, আমি যাকে তাকে কোরআন শোনাই না, আপনাদেরকে শোনাতে পারি, তবে আগে আপনাদেরকে সুন্দর করে পাক পবিত্র হয়ে গোসল করে এরপরে আপনাদেরকে মসজিদে জায়নামাজের মধ্যে কিবলামুখী হয়ে বসতে হবে, এরপরে শোনাবো। বাস বাচ্চাটার কথা অনুযায়ী দুইজন বন্ধু, এই মুসলিম বন্ধু কিন্তু নিজের পরিচয় এতক্ষণ আড়াল করে রাখছিল, নিজে যে এত বড় কিছু হয়ে গেছে আর মুসলমান হয়ে গেছে, নিজের পরিচয়টা গোপন করে রেখে ওযু করে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর বান্দা হাফেজ কোরআন মাসুম কণ্ঠে, নিষ্পাপ কণ্ঠে তিলাওয়াত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا মাসুম বাচ্চার কণ্ঠে তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। মাসুম বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করেছে। তিলাওয়াত করতে করতে প্রায় 15 পারা তিলাওয়াত শেষ হয়ে গেল। হঠাৎ করে মসজিদের মিনারা থেকে যোহরের আজান ভেসে আসলো। আল্লাহর বান্দা মুসলমান বন্ধুটা ডাক দিয়া বলে, ভাই যোহরের আজান দিয়েছে, এখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, তুমি একটু মসজিদ থেকে বের হও। কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে গেছেন। মুসলমান বন্ধুটা আর হাফেজে কোরআন মাসুম বাচ্চা মিলে অন্যান্য মুসল্লিদের সাথে যোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আবার চলে গেলেন। আবার যোহরের পরে তিলাওয়াত শুরু হয়ে গেল। একটু পরে আসরের আযান। আবার কাফির বন্ধুটা বের হয়ে যায়। মুসলমান বন্ধু আর মাসুম বাচ্চা মিলে অন্যান্য মুসল্লিদের সাথে নামাজ আদায় করবে। আবার আসরের নামাজের পরে হালকা বিরতি নাস্তা দিয়ে আবার তিলাওয়াত শুরু হয়ে গেল। আবার মাগরিবের আযান। মাগরিবের আযান দিলে আবার কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে যায়। মুসলমান বন্ধু আর ছোট্ট মাসুম বাচ্চাটা মিলে নামাজ পড়তে আরম্ভ করেছে। এরপরে আবার মাগরিবের নামাজের পরে আবার আল্লাহর কালামের তিলাওয়াত, মধুর কণ্ঠের তিলাওয়াত শুরু হয়ে গিয়েছে। তিলাওয়াত করতে করতে মাসুম বাচ্চা তিলাওয়াত শুরু করে দিয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত এক তো মধু মাখা কণ্ঠের তিলাওয়াত, দ্বিতীয়ত মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত যার জীবনে কখনো গুনাহ লেখা হয় নাই, যার এখনো গুনাহ লেখার বয়স হয় নাই, কচি কণ্ঠের তিলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখে বাচ্চাটাও চোখ দিয়ে টপ 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 করে পানি ফালাইতে আরম্ভ করছে। মাসুম বাচ্চাটার তিলাওয়াত শুনে দুই বন্ধুর অজান্তে চোখ দিয়ে যেন টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়েছে। কোরআনুল কারীমের তিলাওয়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে ইশারা আযান, মসজিদের মিনার থেকে ইশারা আযানের আওয়াজ বের হয়। বাচ্চাটা কোরআন বন্ধ করে দিয়ে ডাক দেয়, বন্ধুরা আমার এখন ইশার নামাজের বিরতি দেয়া লাগে, আমি ইশার নামাজ পড়ব। মুসলিম বন্ধুটা কাফির বন্ধুর দিকে তাকায় ডাক দেয়, এখন তুমি একটু মসজিদ থেকে বের হয়ে যাও, আমরা নামাজ আদায় করব। নামাজ শেষ করে তোমার এতক্ষণ যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনলে এর অনুভূতিটা তোমার কাছ থেকে জানবো। কাফির বন্ধুকে যখন মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য কথা বললো, বের হয়ে যাও বের হয়ে যাও, কাফির বন্ধুটা এক কদম সামনে বাড়ায়, আবার পেছন দিকে ফিরে ফিরে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে ফিরে তাকায়। বন্ধুটা মুসলিম বন্ধুটা তাকে বলে, কি ব্যাপার? মুসলিম বন্ধুটা কথা বলার সাথে সাথে ওই কাফের এতক্ষণ কোরআন পড়াইতেছিল, মুসলিম বন্ধুটার কাছে দৌড়ায় আইসা গলাটা জড়ায় ধরে ডাক দেয়, বন্ধুরা আমার যোহরের আযান দিল, আমারে তোমরা মসজিদ থেকে বের করে দিলা, আসরের আযান দিল, আমারে তোমরা মসজিদ থেকে বের করে দিলা, মাগরিবের আযান দিল, আমারে তোমরা মসজিদ থেকে বের করে দিল, এখন এশার আযান দেয়, তোমরা সবাই মিলে নামাজ পড়বা, আমার এখানে মসজিদ থেকে বের করে দাও, আমারও কি তোমাদের সাথে দাঁড় করে নামাজ পড়ানো যায় না? কাফের বন্ধুটার চোখে পানি। মুসলিম বন্ধুটা বলে, এখনো তো তুমি কালিমা পড়া মুসলমান হও নাই, তোমারে নিয়ে নামাজে দাঁড় করানো যাবে না। কাফের বন্ধুটা বলে, কেন আমার বাধা কিসে? মুসলমান হওয়ার জন্য না পাক পবিত্র হতে হয়, পাক পবিত্র যায় নামাজে বসতে হয়, আমি তো ওযু করে আসছি, তোমাদের পদ্ধতি অনুযায়ী আমিও সুন্দর করে গোসল করে পাক পবিত্র অবস্থায় আছি, আমিও তো পবিত্র কাপড় পরা, প্রয়োজনে যায় নামাজে কিবলামুখী হয়ে বসে যাব, তোমরা আমারে ফিরে দিও না, আমারে ফিরে দিও না, আমার নামাজের মধ্যে দাঁড় করায় দাও, আমিও তোমাদের সাথে নামাজ আদায় করব। এবার দুই বন্ধু মাসুম বাচ্চা হাফেজে কোরআনকে সাথে নিয়ে নামাজ আদায় করেছে। কোরআনের নামাজ পড়া শেষ হয়ে গেল, এশার নামাজ পড়া শেষ। কাফির বন্ধু একটু আগে যিনি কাফির ছিলেন মাত্র মুসলমান হয়েছে, একবার বাচ্চা ছেলেটারে দৌড়ায় ধরে কান্দে, আমার বন্ধুটা হাত ধরে জড়ায় জড়ায় কান্দে আর চোখ দিয়ে পানিগুলো ফালায়। রে বন্ধু, জীবনে কত ভুল করছি, কত অন্যায় করছি, কত অন্যায় করছি গো, আমার মালিক অন্যায় ক্ষমা করবে কিনা জানি না, আমি কত কোরআন পড়াইছি না, এই কোরআনের মধ্যে যদি এত মজা হয়, না জানি আল্লাহর ইসলাম ধর্মের মধ্যে না জানি কত মজা। এইবার ওই বন্ধুটার হাতটা ধরে ডাক দেয়, বন্ধু আমার, আমি আর কোনোদিন আমার বাড়িতে ফিরে যাব না, আমি আর আমার বাবার সাথে দেখা করব না, আমার মায়ের সাথে আর কোনোদিন আমি দেখা করব না, আমার বাড়িতে আমি আর আমার দেশে কোনোদিন ফিরেও যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও আর আমার বাবার সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আমার মায়ের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, আমার বাড়ির কারোর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, সেদিন তাদেরকে জানাইয়া দিও তোমাদের সন্তানকে পাঠাইছিলাম ভারতবর্ষে কোরআন জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়ার জন্য, কিন্তু না না, আমার আল্লাহর
সিনার ভেতর থেকে কুফর জ্বালাইয়া ফেলাইছে, শিরিক জ্বালাইয়া ফেলাইছে, বিদআত জ্বালাইয়া আমার মালিক কোরআনের নূর সিনাটার মধ্যে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার, চিল্লা কওনা। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কি না? একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো না, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এ মুসলমান, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী নিজের জীবনটারি করো, কারণ এই দুনিয়ার যত রং তামাশা দেখো এগুলো একদিন শেষ হয়ে যাবে না থাকবে। আওয়াজ করে বলো, শেষ হয়ে যাবে না থাকবে। কত বড় বড় ব্যক্তি ছিল, আজ তারা কিন্তু দুনিয়ার জমিনে নাই। তোমাকে আমিও আমাকেও দুনিয়ার থেকে বিদায় একদিন হওয়াই লাগবে। একটু হিসাব নিলাম, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। ওরে মুসলমান, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। তবে কখনো কি চিন্তা করে দেখছো এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে আমরা পাক্কা মুসলমান হতে পারবো কিনা জানি না, পাক্কা ইমানদার হতে পারবো কিনা কারো জানা নাই। একটু হিসাব নিলাম, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন থাকবে না, সব হবে সব হয়ে যাবে পর। বাবা মা সন্তানের আপন থাকবে না, সন্তান সন্তানের আপন থাকবে না, বন্ধু বন্ধুর আপন থাকবে না, ভাই ভাইয়ের আপন থাকবে না, কেউ কারো আপন থাকবে না, কেউ কারো জন্য এক ফোঁটা সহযোগিতা করতে রাজি হবে না, সবাই হবে পর। যার কিছুটা নমুনা এই আল্লাহ করোনা দিয়ে দেখায় দিছে। করোনায় মানুষের করোনা হইছে, মায়ের করোনা হইছে, তো সন্তান মাকে আলাদা ওখানে সপ্তাহ পড়ে আছে, সন্তান মায়ের পড়ে আছে পর্যন্ত নেয় না, খবরটা পর্যন্ত নেয় না। মায়ের কাছে একটু খবর নেয় না, মা কি হইছে। তারপর মুসলমান মা মাঝে মাঝে জানা, বাবা একটু আমার কাছে আয়, বাবা একটু আমার কাছে অসহায় আছি, একটু কথা বলার অসহায় আছি, কথা বলার আমার করোনা হইছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না রে বাবা, বাঁচবো না রে বাবা। একটু আয়, আমি না তোরে কোলে পিঠে, একটু আয়, আমি না তোরে কোলে পিঠে করে, আমি না তোরে কত কষ্ট করে লালন পালন করছি রে বাবা, লালন পালন করছি রে বাবা। আমার কাছে আয়, আমি তোর সন্তান দেখাবো, কি হলো সন্তান দেখা, সন্তানটা দূর থেকে তাকায় তাকায়, ডাক্তার দূর থেকে তাকায় তাকায়, ডাক্তার তোমার কাছে যাব না গো, তোমার কাছে যাব না গো। তোমার করোনা হইছে, আমি যদি তোমার কাছে যাই, আমি যদি তোমার কাছে যাই, আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব না। মুসলমান যুবক, কখনো কি মনে হয় না দুনিয়ায়, কখনো কি মনে হয় না দুনিয়ায় কেউ থাকার, দুনিয়ার থেকে আজ হোক কাল হোক, দুনিয়ার বিদায় আজ হোক কাল হোক, একদিন বিদায় না হয় নাকি জবান দেবে আজ বলছে নাকি জবান না, কোনো সন্দেহ নাই। এই দুনিয়া আজ আছে, আগামী কালকে থাকবো,
এমন কোনো গ্যারান্টি নেই। আগামী কালকে বাজারে যাব, আগামী কালকে বাজারে যাব, আগামী কাল মাহফিল হবে, এর আগামী কাল মাহফিল হবে, কালকে হরতাল হবে, এর আগামী কাল হরতাল হবে, কালকে রাস্তা থাকবে, এর গ্যারান্টি আছে, থাকবে এর গ্যারান্টি আছে। কিন্তু তুমি আর আমি দুনিয়ায় বেঁচে থাকবো। নবী রাহমাতুল লিল আলামিন, হযরত রাহমাতুল লিল আলামিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মৃত্যু তোমার কাছে কতটুকু দূরের মনে হয়? তোমার কাছে কতটুকু দূরের? হযরত ওমর ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আমার কাছে মনে হয় আসরের নামাজের জন্য আসরের নামাজ গরিবের নামাজের জন্য ওযু করব, মাসকানের যেই ওযু করব, মাসকানের যেই টাইমটা বেঁচে থাকবো। আমার নবী ধমক দিয়ে বললেন আমার নবী ধমক দিয়ে বললেন আমার লম্বা হায়াতে কেমনে আশা করো, হায়াতে কেমনে আশা করো, আমি নবীর কাছে যাব না, আমি নবীর কাছে যাব না। আমি নবী নামাজের দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফিরেছি, বাম দিকে ফিরেতে পারবো এমন কোনো গ্যারান্টি আমি নবীর নাই। এই দুনিয়া আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল না, কোনো সিরিয়াল না। মিলা দেখো দিলটা, সব মিলা দেখো দিলটা নরম করে ফেলো, চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। হাতটা বড় বড় ডাকতে বাবা, বড় বড় ডাকতে বাবা। করোনা হইছে আমি তোরে একটু, আমার করোনা হইছে আমি তোরে একটু, আমাকে দেখার চলো ভিডিও, সন্তানকে দেখার চলো ভিডিও। দুনিয়া মায়ের চার বাবার চার, দুনিয়া মায়ের চার বাবার চার, তোমার কেউ নেই রে জবাব। সবচেয়ে বড় আপন হলেন, সবচেয়ে বড় আল্লাহ। জবান খুলে আওয়াজটা দিয়ে আঙ্গুল, জবান খুলে আওয়াজটা দিয়ে আঙ্গুলটা উঁচানো। সবচেয়ে বড় আপন কে? আপন কে? আরো জোরে জবান খুলে দুনিয়া যত লোক দেখো সবাই, দুনিয়া যত লোক দেখো সবাই তোমাকে আমাকে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে, নেতা পাবলিকরে ভালোবাসে, নেতা পাবলিকরে ভালোবাসে, স্বার্থের জন্য নেতাকে ভালোবাসে, স্বার্থের জন্য নেতাকে ভালোবাসে, এক মন্ত্রী আরেক মন্ত্রীকে ভালোবাসে, এক মন্ত্রী আরেক মন্ত্রীকে ভালোবাসে। স্বার্থের হিসাব নিলে দেখছো, আমার হিসাব নিলে দেখছো, আমার আল্লাহ তাআলা ভালোবাসেন না। এজন্য প্রথম নম্বর স্বার্থ যারা তোমারই আমারই, ভালোবাসেন কে? ভালোবাসেন কে? আরেকটু জোরে ডাক দাও আল্লাহ, আরেকটু জোরে ডাক দাও আল্লাহ। দ্বিতীয় নম্বর ভালোবাসেন, দ্বিতীয় নম্বর ভালোবাসেন আমার নবী। লাগায় বলো দ্বিতীয় নম্বর, লাগায় বলো দ্বিতীয় নম্বর, একটু ভালো করে বলো দ্বিতীয় নম্বরের ভালোবাসেন কে? আল্লাহর রাসূলের পরে তিন নম্বর মা সারা দুনিয়া আপনার কওয়া, সারা দুনিয়া আপনার কওয়া। কথাটি ছোট্ট, ইহার চেয়ে নামটি মধু, ইহার চেয়ে নামটি মধু। এই কথাটা খুব ছোট, মাত্র এক কথাটা খুব ছোট, মাত্র ভেজাল, কিন্তু মা কথাটা এত মধু, কিন্তু মা কথাটা এত মধু। জীবনের সব দুর্দশা, জীবনের সব ডাক দুর্দশা শেষ হয়ে যায়, ঠিক না? এই জন্য 3 নম্বর হলেন মা, 4 নম্বর হলেন মা, 4 নম্বর হলেন বাবা। এরা মুসলমান দুনিয়া বাবা, এরা মুসলমান দুনিয়া মা। ওই মানুষটার চেয়ে দুঃখী মানুষ, ওই মানুষটার আল্লাহর জমিনে কেউ না, আল্লাহর জমিনে কেউ না। এটা আমার মালিক আল্লাহ তাআলা, আমার নবীকে জন্মের আগে, আমার নবীকে জন্মের আগে, আমার নবী জন্মের 6 বছরের মাথায় জন্মকে বিশ্বনবী হারায়া বানাইছে, বিশ্বনবী হারায়া বানাইছে। কিন্তু জীবদ্দশা আমার নবীজির কিন্তু জীবদ্দশা, আমার নবী জন্মগ্রহণ করার পর, বাবার গ্রহণ করার পর বাবার কোলে চড়াই হয় না। এরে মুসলমান, এরে মুসলমান, আমার নবীর বংশ আস্তে 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 করে নবীজি মাঠে ময়দানে